গল্পের শুরুটা হয় লি নামের একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা অনেক বড়লোক ঘরের ছেলে ছিল। আসলে ঠিক কয়েক বছর আগে একটা দুর্ঘটনার কারণে তার দুটো চোখ নষ্ট হয়ে যায়। তবে চোখের দৃষ্টি হারালেও গত কয়েক বছরে তার শোনার ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। এখন যদি কেউ অনেক দূর থেকে ফিসফিস করে কথা বলে, সেটাও সে পরিষ্কার শুনতে পায়। বাড়ির কাজের লোকটা যখন খুব নিচু স্বরে বলছিল যে মালিক অন্ধ হওয়ার সুযোগে তারা যে কোনো দামি জিনিস চুরি করে নেবে, সেটা লি ধরে ফেলে। সে তাদের কথা স্পষ্ট শুনে ফেলে এবং তাদের দেওয়া খাবারগুলোর নিচে ফেলে দিয়ে নিজের বিরক্তি প্রকাশ করে। এরপর আমরা লিয়ের ফুপু মোনাকে দেখতে পাই, যাকে লি সবসময় চোখে রাখে এবং ভীষণ সন্দেহ করে। লিয়ের সন্দেহ ছিল মোনা যে কোনো উপায়ে তাদের এই পারিবারিক সম্পত্তি আর বাড়িটি দখল করতে চায়। রাগ করে তখনই সে বলে দেয় যে এই বাড়ির সব কাজের লোকদের আজকে যেন কাজ থেকে বের করে দেওয়া হয়। মোনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এক সপ্তাহে আর কতগুলো চাকরানিকে এভাবে কাজ থেকে তাড়িয়ে দেবে? লি সরাসরি জানায় তার যে অপছন্দ তা সে চোখের সামনে রাখতে চায় না, আর এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। পুরো দুনিয়ায় লি শুধুমাত্র একজন মানুষকে বিশ্বাস করে, আর সে হলো তার আইনজীবী শাওয়ান। গাড়িতে যাওয়ার সময় লি তাকে বলে, আর মাত্র কয়েকদিন পরেই আমার জন্মদিন, তখন আমার 20 বছর পূর্ণ হবে। সে আরো বলে, তখন এই সমস্ত সম্পত্তির আইনি মালিক আমি হয়ে যাব, আর কেউ তখন আমাকে ঠকাতে পারবে না। কিন্তু আমার এখনো মোনার উপরে সন্দেহ আছে। সে যে কোনোভাবে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি চাই আপনি সবসময় তার উপরে কড়া নজর রাখবেন, যাতে সে কোনো চাল চালতে না পারে। শাওয়ান আশ্বস্ত করে বলে, ঠিক আছে, আমি খেয়াল রাখবো। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 1 বছর আগের অ্যাক্সিডেন্টটি আসলে কিভাবে হয়েছিল। লি, তার মা এবং বাবা একটা গাড়িতে করে একটি নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লিয়ের বাবা খেয়াল করেন গাড়িটির ব্রেক কাজ করছে না, ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি রাস্তার একেবারে কিনারায় গিয়ে আটকে যায় এবং যে কোনো মুহূর্তে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার অবস্থায় চলে আসে। দুর্ঘটনায় লিয়ের বাবা জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার মায়ের পা গাড়ির ভেতরেই আটকে যায়। তিনি আপ্রাণ চেষ্টা করেন তার পা বের করার জন্য, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছিল না। লি তখন জ্ঞানহীন অবস্থায় পড়েছিল। তাকে বাঁচানোর জন্য তার মা ধাক্কা দিয়ে লিকে গাড়ির বাইরে রাস্তায় ফেলে দেয়। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল এবং তা দেখে লিয়ের মা বাঁচার আশায় চিৎকার করে সাহায্য চায়। গাড়িটি সেখানে থামে এবং ভেতর থেকে লাল কোট পরা একজন রহস্যময় লোক বেরিয়ে আসে, কিন্তু লোকটা সাহায্য করার বদলে উল্টো গাড়িটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। আর এই ঘটনার কারণে লিয়ের মা বাবা মারা যায় এবং লি চিরতরে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর সিন প্রেজেন্টে শিফট হলে আমরা দেখতে পাই লি তার বাড়ির কাজের জন্য নতুন কিছু লোক নিয়োগ দিয়েছে। তাদের মধ্যে একজন হলো এই গল্পের নায়িকা জিনা। লিকে দেখা মাত্রই সে